বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সুস্বাগত। প্রথমেই আমি তোমাদের আমার পরিচয় দিব। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, ইন্সট্রাক্টর পদার্থ, নাটোর টেকনিক্যাল স্কুল ও কলেজ, নাটোর। আজকে আমি তোমাদের পদার্থ বিষয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার পরিমাপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা কিছু পরিমাপক যন্ত্রের ছবি দেখতে পাচ্ছি। প্রথমে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি মিটার স্কেলের, যা দিয়ে সাধারণত আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। পরের চিত্রটি ব্যালেন্স, এটি ভর পরিমাপক কাজে ব্যবহার করা হয়। তারপরের ছবিটি হচ্ছে একটি ডিজিটাল ঘড়ির, এটির মাধ্যমে আমরা সময় পরিমাপ করে থাকি। এখানে একটি থার্মোমিটারের ছবি দেখতে পাচ্ছি, যার সাহায্যে তাপমাত্রা নির্ধারণ করা হয়। এখানে একটি অ্যামিটারের ছবি দেখতে পাচ্ছি, যার সাহায্যে তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয়। এবং সর্বশেষ ডান পাশে একটি ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি ফটোমিটারের ছবি, যা দীপন তীব্রতা পরিমাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। আজকের এই পাঠের শিখন ফলগুলো শেষে শিক্ষার্থীরা যে সমস্ত জিনিস বলতে পারবে: পরিমাপ কি তারা বলতে পারবে, রাশি কি বলতে পারবে, মৌলিক ও লব্ধ রাশির সম্পর্কে জানতে পারবে, একক এবং এসআই একক কি বলতে পারবে, মাত্রা ও মাত্রা সমীকরণের কি তা বলতে পারবে। পদার্থবিজ্ঞানের পরিসর বল বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, চৌম্বক বিজ্ঞান, শব্দ বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। এছাড়াও আমাদের আরেকটি আধুনিক বিজ্ঞানের আলোচ্যসূচি আছে। প্রথমত পরিমাপ। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই আমরা পরিমাপ বলি। সাধারণত যে সমস্ত রাশি পরিমাপযোগ্য তাদেরকে আমরা বলি, যে সমস্ত জিনিস পরিমাপ করা যায় তাদেরকে আমরা রাশি বলি। রাশি মূলত প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি, অপরটি লব্ধ বা যৌগিক রাশি। রাশি বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। মৌলিক রাশি যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, বরং অন্যান্য রাশি এসব রাশির উপর নির্ভরশীল, তাদেরকে মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। লব্ধ বা যৌগিক রাশি যে রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয় তাকে লব্ধি বা যৌগিক রাশি বলে। উদাহরণস্বরূপ বল, ত্বরণ, কাজ। এরপরে আমরা দেখব একক এবং এসআই একক। যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। এককের প্রকারভেদগুলি দেখানো হয়েছে। প্রথমত সিজিএস পদ্ধতি, যার পূর্ণরূপ সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। দ্বিতীয়ত এফপিএস পদ্ধতি, পূর্ণরূপ হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড। তৃতীয়ত হচ্ছে এমকেএস পদ্ধতি, পূর্ণরূপ যার মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এসআই একক। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পদ্ধতির এককের প্রচলনের ফলে বাস্তব ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। এই অসুবিধা দূর করার জন্য 1960 সালে পরিমাপের একটি নতুন পদ্ধতির প্রচলন করা হয়, একে এসআই
একক বা আন্তর্জাতিক একক বলে। এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে মৌলিক রাশি ও তাদের একক এবং এককের প্রতীকসমূহ। আমরা জানি মৌলিক রাশি হচ্ছে 7টি, পর্যায়ক্রমে এখানে দেখানো হয়েছে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ এবং পাশের কলামে তাদের পর্যায়ক্রমে এককগুলো দেখানো হয়েছে। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের কিলোগ্রাম, সময়ের সেকেন্ড, তারপরে হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের হচ্ছে অ্যাম্পিয়ারের, তাপমাত্রার কেলভিন, দীপন তীব্রতার ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল এবং তাদের প্রতীকগুলোকে অন্য একটি কলামে দেখানো হয়েছে। এবার আমরা দেখব এককের মাত্রা। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। যেমন দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি। এখানে বল একটি লব্ধ রাশি, তার মাত্রা আমরা বিশ্লেষণ করেছি। বল সমান ভর গুণিত ত্বরণটি হচ্ছে বলের সমীকরণ। এখানে ভর মৌলিক, কিন্তু ত্বরণটি একটি লব্ধ রাশি। ত্বরণকে আমরা যদি মৌলিক রাশিতে রূপান্তরিত করি তাহলে ভর গুণিত বেগ বাই সময়। পরবর্তীতে বেগকে বিশ্লেষণ করলে পাওয়া যায় সরণ বাই সময়, এবং আরও একটু সময় থাকার কারণে এখানে সময় স্কোয়ার হয়েছে। এখন আমরা যদি ভরের মাত্রা এম, সরণের জন্য আমরা এল এবং সময়ের জন্য মাত্রা স্বরূপ টি ব্যবহার করি, তাহলে এখানে আমরা একটা বলের মাত্রা সমীকরণ পেয়ে গেলাম, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এরপরে আমরা দেখতে পাচ্ছি মেট্রিক কনভার্সনের একটি চার্ট। আমাদের ব্যবহারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চার্ট। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরে মাঝের একটি লাইনে 10 টু দি পাওয়ার 0 মানে সূচক যার হচ্ছে 0, তার উপরে পর্যায়ক্রমে 1, তারপরে 2, 3, কিন্তু তার পরবর্তীতে দেখা যাচ্ছে 3 বৃদ্ধি পেয়ে 10-এর সূচক হয়েছে 6, তারপরে আবারও 3 বৃদ্ধি পেয়ে 9, তারপরে 12। এখানে আমরা প্রথমে 10 টু দি পাওয়ার 12কে টেরা প্রিফিক্স হিসাবে ব্যবহার করি, উপসর্গ। এখানে তারপরে গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা। কিন্তু আমরা এর নিচে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি 10-এর পাওয়ার নেগেটিভ স্বরূপ 10 পাওয়ার মাইনাস 1, তারপরে একটা 10 পাওয়ার মাইনাস 2, 10 পাওয়ার মাইনাস 3, এখানে 10 পাওয়ার মাইনাস 6, 10 পাওয়ার মাইনাস 9, 10 পাওয়ার মাইনাস 12, 10 পাওয়ার মাইনাস 15, 10 পাওয়ার মাইনাস 18 দেখানো হয়েছে। এখানে এটাকে আমরা ডিসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো হিসাবে আমরা পড়ব। আমরা পরিমাপের কিছু ত্রুটি দেখতে পাই। পরিমাপের মূলত 4 ধরনের ত্রুটি দেখা যায়: যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণ ত্রুটি, এলোমেলো ত্রুটি, পুনরাবৃত্তি ত্রুটি। বাড়ির কাজ স্বরূপ তোমাদের আমি 3টা পয়েন্ট উত্থাপন করি, তোমরা এগুলো বাড়িতে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের মতো খোদা হাফেজ।